খলিফা হযরত ওমর দিনের বেলা বিচার আচার করেন, রাতের বেলা খোঁজ খবর নেন কার কি হালাত। এক এলাকায় গিয়ে দেখতেছেন ভাঙা ঘরের কিনারায় আগুন জ্বলে, আগুন রাতের আধার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরত্ব বজায় রেখে একটু পাশে দাঁড়ায় দেখতেছেন কি অবস্থা। তাকায় দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা পাত্রে পানি নিয়ে গরম করে আর পায়ের আশেপাশে বাচ্চাগুলো ঘুমায় মাটিতে। হঠাৎ এক বাচ্চা দাঁড়ায় সজাগ হয়ে বলে, আম্মু খানা দাও, ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না। বৃদ্ধা মহিলা ডেকে বলে, বাবা একটু অপেক্ষা করো, খানা রেডি হচ্ছে, ঘুমায় যাও। ওমরে ফারুক রাতের গভীরে তাকায় তাকায় দেখেন এই হাল। ওমরে ফারুক সালাম দিলেন, কাছে আগায় গেলেন, পরিচয়টা গোপন রাখলেন আর বললেন, কে তুমি? মহিলা বলে, কে তুমি? বলে, আমি এক আগন্তুক যুবক। কেন আসছো এই গভীর রাতে? বলে, একটু উপকার করা যায় নাকি, একটু খোঁজ খবর রাখার জন্য আসলাম। বলে, তুমি কি খোঁজ খবর নিবা? আমার বাচ্চাগুলো না খাইয়া পেট পিঠের সাথে লেগে গেল, মাটিতে পড়ে আছে, খানা নাই। আমি পাতিলের মধ্যে পাত্রে পানি দিয়া গরম করি আর বাহানা করতেছি, বাচ্চাদের বুঝাইতেছি খানা রেডি হচ্ছে, আসলে তো খানার কোনো আয়োজন নাই। ও যুবক, তুমি আসছো, শোনো, তুমি কে বা কোথার জানি না, তবে শুনে নাও, আমাদের দেশে নাকি ওমরে ফারুক দেশ চালায়, খলিফাতুল মুসলিমিন। তোমাকে সাক্ষী রেখে বলি, হে যুবক, যদি আমি সুযোগ পাই, দুনিয়ার আদালত না হয় আল্লাহর আদালতে, ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ দাঁড়ায় আছেন, পরিচয় দেয় না যে আমি ওমর। মহিলার কান্না শুনিয়া ওমর সহ্য করতে না পেরে রাতের আধারে চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ে গিয়ে আটার বস্তা নামাইলেন। আটার একটা বস্তা নিয়ে সাথে আছে গোলাম আসলাম। ওমরে ফারুক বলেন, এরে আসলাম, আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, এটা কিভাবে সম্ভব? আপনি অর্ধ জাহানের খলিফা, আমার মাথায় আটার বস্তা দেন। ওমরে ফারুক বলেন, রে আসলাম, তুমি আমাকে জবাব দাও, আমি ওমর দায়িত্ব অবহেলার কারণে কি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবো তুমি চাও নাকি? বলে, না, চাই না। ওমর বলে, রে আসলাম, তাড়াতাড়ি দেরি না করে আমার দায়িত্ব পালনের সুযোগ দাও, আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে চাই না। আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। রাতের আধারে হযরত ওমর অর্ধজাহানের খলিফা মাথায় আটার বস্তা নিয়া বৃদ্ধা মহিলার বাড়ি রওয়ানা। এগুলো তাকওয়া না থাকলে কোনোদিন সম্ভব হবে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্ধজাহানের খলিফা ওমরের মাথায় আটার বস্তা, রাতের গভীর। ওমর আটার বস্তা নিয়ে ওই মহিলার বাড়ির দরওয়াজায় গিয়া দাঁড়ায় বলেন, আম্মা জান সালাম, একটু ঘরের ভেতর আপনি চলে যান, আমাকে কাজ করার সুযোগ দেন। ওমরে ফারুক নিজে আটার বস্তা নামাইয়া নিজ হাতে আটা বের করে খামির বানায় রুটি বানানো শুরু করলেন হযরত ওমর। রাতের গভীরে ওমর নিজ হাতে রুটি বানায় বলেন, আম্মা জান, আটা রেখে গেলাম, রুটিও রেখে গেলাম, আপনিও রুটি খান, বাচ্চাদেরও আপনি মনের মতো খানার ব্যবস্থা করেন। আটার বস্তা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার খবর নেওয়ার চেষ্টা করব। ওমরে কথা বলে বিদায় নেয়। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা কয়, দাঁড়াও হে যুবক, একটু দাঁড়াও, আমি দোয়া করে দেই। আমার দেশের খেলাফতের দায়িত্বে আছে নাকি ওমরে ফারুক? ও যুবক,
আজকে যদি ওমর না হইয়া তোমার মতো যুবক যদি আমার দেশে থাকতো, এই দেশটা বেহেশতের বাগান হয়ে যেত। আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ এই যুবকের তুমি জনগণের সেবক বানায়া দাও। মহিলা কান্না করে ওমরকে বিদায় দেয়। হযরত ওমর বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন হযরত ওমর সিংহাসনে বসিয়া একজন বার্তা বাহককে গিয়া বললেন, যাও অমুক এলাকার একজন বৃদ্ধা মহিলা আছে, তাকে দরবারে নিয়ে আসো। বলবা খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে যেতে হবে। বার্তা বাহক গিয়া যখন হযরত ওমরের আদেশ নিয়ে মহিলার কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, ও আম্মা জান, খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে যাওয়ার জন্য বলা হয়েছে। মহিলা ভয়, গতকালকের ঘটনা বুঝি ওমরের কাছে ওই যুবক ফাঁস করে দিয়েছে। মহিলা কান্না করতেছে, আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই। মহিলা ফাঁসির ভয়ে কান্না করে সন্তানদের থেকে চিরবিদায়ের কান্না শুরু করলো। সন্তানগুলোকে জড়ায় কাঁদে আর কয়, আমাকে চিরবিদায় দাও, আর দেখা হবে না, আমার আজ ফাঁসি হয়ে যাবে। গতকালকে আমি ওমরের বিরুদ্ধে অনেক কথা বলেছি, সেই কথা বুঝি যুবক ওমরকে জানায় দিয়েছে। আল্লাহর বান্দি কান্না করে এক কদম দু কদম দিয়া ওমরের দরবারে রওনা হয়ে গেলে। আল্লাহর বড় কুদরত, হযরত ওমরের দরবারে গিয়া ওই মহিলা ভয়ে ভয়ে তাকায় দেখতেছে, মেইন জায়গায় সিংহাসনে বসা গত রাত্রের সেই যুবক। মহিলার সহ্য হয় চোখের পানি সিঁড়ি ফুফায় ফুফায় কান্নার আওয়াজ। ওমরে ফারুক চিল্লায় বলে, ও আল্লাহর বান্দি কাঁদবা না, কারণ আজকের আসামি তুমি না, আজকের আদালতে আসামি হলাম আমি ওমর। লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে পাগড়ির একটা মাথা গলায় পেঁচাইয়া আর একটা মাথা ওই মহিলার হাতে দিয়া বলে, রে মা, আমি ওমরের বিচারটা করে দাও, কারণ এতদিন আগে তোমার খবর কেন আমি নিতে পারি নাই, আমি বড় অপরাধী, আমার বিচার করো। দুনিয়ার আদালতে আমি ওমরের বিচার হয়ে যাওয়াটা ভালো, তারপরেও আমি চাই না আমি ওমর জাহান্নামে আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াবো, কারণ ওই দিনটা বড় কঠিন, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা হয়ে যাবে তামা, আপন আপন বলতে কেউ থাকবে না, মা বাপ সন্তান থেকে ভেগে যাবে, সন্তান মা বাবার থেকে ভেগে যাবে, এমন এক কঠিন হালাত, জাহান্নামের বিকট আওয়াজ। অপরদিকে আল্লাহ কুদরতের কাহারিয়াতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই কঠিন দিন বড় কঠিন, আমি ওমর আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না, আজ আমার বিচার করে দাও, এত আগে কেন আমি যেতে পারলাম না, আমি ওমরেরই অন্যায় হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, এই অবস্থা বান্দার মধ্যে তখনই হবে যখন বান্দার মধ্যে তাকওয়ার সম্পদ এসে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, 2 নাম্বার জবানের হেফাজত করো রে গোলাম। আল্লাহর ভয় আসলেই তো জবান হেফাজত হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে জবানে মুখে একটা পাথরের টুকরা রাখেন, কথার প্রয়োজনে বের করেন, আবার ভেতরে রাখেন। কি ব্যাপার? ওমর কান্না করে আর বলে, রে ভাই, একটা অনর্থক কথা বললেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়।
জবানকে হেফাজত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা। আল্লাহর নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত থেকে অন্যান্য মুসলমান মুমিনরা নিরাপদ থাকে। জবানের হেফাজত করো হে মুমিন। জবানকে কেমনে হেফাজত করবা? কষ্টেপ দিয়া জবানটারে আটকায় রাখো? বলে না না, জবানকে তুমি যদি হেফাজত করতে চাও, এক নম্বরে আল্লাহর দরবারে তৌফিক চাও। কারণ আল্লাহ যদি তৌফিক না দেয়, বান্দার চলার কোনো রাস্তা খোলা নাই। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তুমি জবান হেফাজতের তৌফিক দাও। এরপরে বান্দা তুমি কিছু কাজ করো, চেষ্টা করো করার জন্য। এক নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। একবার না, বারবার বলেন আল্লাহ মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন জাহান্নামের আয়াতগুলো শুধু তেলাওয়াত করলে সাহাবায়ে কেরাম কান্নায় বিভোর। আর আমার সামনে জাহান্নামের আগুনের অবস্থাটাও যদি এসে যায়, তারপরও কোনো কান্নার আওয়াজ নেই। কপাল যে এতই খারাপ, নিজেও কান্না করতে পারি না, কেউ কান্না করলে সহ্য করে নিতে পারি না। অথচ এমন কোন নবী নাই যার কান্না ছিল না, এমন কোন সাহাবী পাওয়া যাবে না যার কান্না নাই। আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহর নবী বলেন, বেশি বেশি কান্না করো, কান্নার বড় দাম। গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যদি কেউ চোখের পানি ছেড়ে কান্না করে, ওই বান্দাকে জাহান্নামে দেওয়াও আর কখনো সম্ভব না। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পরেও সারাটা রাত কান্নার আওয়াজ। তাদের ব্যবসা বাণিজ্য ছিল নি? সাহাবায়ে কেরামের কি ঘুমাইতেছেন আপনারা? সাহাবায়ে কেরাম ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম চাকুরি করেছেন। তাহলে আপনার থেকে ব্যস্ততারা কম ছিল? এত ব্যস্ততার ভেতরেও তাকায় দেখেন, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষতের নামাজ বন্ধ নাই, যুদ্ধের ময়দানে যাওয়াও বন্ধ নাই, সন্তানের হক আদায় বন্ধ নাই, স্ত্রীর হক আদায়ের বেলায় পেছনে নাই। সব কিছু করার পরেও এরপরও সারাটা রাত কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী হিজরতের রাত ঘর থেকে যখন বের হয় আবু বকরের ঘরের দরজায় দাঁড়াইলেন, একটা আস্তে করে ডাক দিলেন। হযরত আবু বকর বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, আমি আস্তে করে ডাক দিলাম, আপনি জবাব দিলেন কি? ঘুমান নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, পয়গম্বর, আল্লাহর জাতের কসম করে বলি রে নবী, আপনি বহু আগে একদিন আমার কানে কানে বলেছিলেন, হিজরতের পথে আমি আবু বকর আপনার সাথী হব। আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর যত ব্যস্ততায় থাকি না কেন, রাতের বেলা আমি দরজার কিনারায় দাঁড়ায় থাকি, একটা সেকেন্ডের জন্য ঘুম যাই না। আমি অপেক্ষা করি আমার নবী কখন এসে আমাকে ডাক দিবেন। আমি আবু বকর যদি আরামে ঘুমাইয়া যাই, আমি যদি ডাকে সাড়া দিতে না পারি, দুশমন এসে হামলা করবে। আমার নবী চোখের পানি ছেড়ে বললেন, রে আবু বকর, এটাও কি মানুষ সহ্য করে নিতে পারে? এত কি ত্যাগ স্বীকার করা যায়? আবু বকর কাঁদেন আর বলেন, নবী, আমি আবু বকর একা না, আমার মেয়ে, ছোট মেয়ে আসমাও রাতের বেলা ঘুমায় না, আপনার জন্য সারা রাত অপেক্ষা করে, নাস্তা বানায় থাকে। শুধু তাই না রে নবী, আমি মদিনার সফরের জন্য 2টা উট কিনেছিলাম, সফরে বাহন হয়ে যাবে।
তাকায় দেখেন উটগুলো খুঁটির গোড়ায় বাঁধা। এই উটগুলো একটা রাতেও ঘুমায় না, অপেক্ষায় থাকে রহমাতুল্লিল আলামিন কখন আসবে, তাকওয়া আমার উপরে উঠবে। এরে নবীর উম্মতের দল, এই আবু বকরের এত দাম, এত দাম। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, বললেন কার কি আছে সহযোগিতা করো, হাত বাড়ায় দাও। সবাই সব নিয়ে আসলেন, আবু বকর নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর ঘরে কিছু রেখে আসছেন নাকি? আবু বকর বলেন, ঝাড়ু দিয়া সব নিয়ে আসি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন, আল্লাহর পক্ষ থেকে ডেকে বলেন, পয়গম্বর আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে সালাম। আবু বকরকে জিজ্ঞাসা করার জন্য বলা হলো, আবু বকর এই অবস্থা আল্লাহর উপরে রাজি না, খুশি না, বেজার? আল্লাহর নবী জিবরাইলের কথা শুনে আবু বকরকে বললেন, আবু বকর আপনি এমন যে অবস্থা আছেন, এর উপরে কি আপনি আল্লাহর উপরে কেমন বেজার না খুশি? আবু বকর জবাব না দিয়া কান্না শুরু করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কান্নার কি কারণ? আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর আমি আবু বকর ছিলাম এক সময় জাহান্নামের আসামি। কে চিনতো আমাকে? কেউ তো আমাকে চিনতো না। আজ আমি আল্লাহর শুকর আদায় করি। আমি কি জবাব দিব যে আসমান থেকে আমার আল্লাহ আমি আবু বকরের সালাম দিয়েছে? আমি আশ্চর্য, আমি কি শুকর আদায় করব রে পয়গম্বর? আল্লাহর নবী হিজরতের রাতে দোয়া করলেন, হে মালিক আবু বকর এত ত্যাগ স্বীকার করলেন, আমার হাতে দেওয়ার মতো কিছু নাই রে আল্লাহ, মেহেরবানি করে আমি তোমার দরবারে দোয়া করতেছি। আজ এই দুঃখের রাতে আবু বকরের সফর শুরু হয়ে গেল। এই সফর মদিনা পর্যন্ত নয়, এই সফর চলবে জান্নাতের মধ্যে পর্যন্ত। হারকে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম। জবান হেফাজতের জন্য এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরা নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যাবাদী আজ একদিন আগে পরে ধ্বংস অনিবার্য, সত্যবাদীর বিজয় হবে চূড়ান্ত। এরা নবীর উম্মতের দল। যত মানুষ মিথ্যা কথা বলে, যদিও সবাই জানে মিথ্যা মহাপাপ, এরপরও মিথ্যা ছাড়া চলতেই পারে না। আর বর্তমানে মানুষের মিথ্যা কথা বলার জন্য যত মাধ্যম আছে, এর মধ্যে বড় মাধ্যম হলো গজবের মোবাইল। জবানকে হেফাজত করো, মিথ্যা কথার থেকে জবানকে বাঁচাও। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের গীবত শিকায়াত করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। মিথ্যা কথার থেকে জবানটারে হেফাজত করো। জীবন চলে যাবে, মরে যাব, কখনো মিথ্যা কথা বলবো না। সাময়িক যদি কষ্ট হয়, এই কষ্টের পরে এমন এক নিয়ামত আল্লাহ দান করবেন যার কোনো শেষ করা যাবে না। জবানকে হেফাজত করো, মিথ্যা কথার থেকে জবানকে বাঁচাও। 2 নাম্বার, জবান হেফাজতের জন্য বান্দা গালাগালি বন্ধ করে দাও। গালি দেওয়া হারাম, গালির থেকে জবানকে বাঁচাও। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, হে নবী মুমিনকে বলেন, কাফেরের সাথেও যেন তারা খারাপ আচরণ না করে, বরং ভালো আচরণ করে। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। শয়তান চায় মুমিন আর কাফেরের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। কারণ যত ঝগড়া হবে,
বাতেল আর হকের মধ্যে বাতেলের লাভ হবে, মুমিনের কোনো লাভ নাই। এরে নবীর উম্মতের দল, এই জন্য দেখবেন বাতেলের গোষ্ঠী চিপা চাপার মধ্যে শুধু চ্যালেঞ্জ করে আর বহসের জন্য চিল্লায়। সময়ের কালে এক সোরাকেও জায়গায় পাওয়া যায় না। আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিছি, একটা চ্যালেঞ্জ পারলে আমার গ্রহণ করো। নবীর মহাব্বতে যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, এইভাবে এই কবিতা পড়ে পড়ে নবীকে সালাম দেওয়ার মতো পদ্ধতি কোন হাদিসে আছে? একটা হাদিস আমাকে দেখাও। কেউ যদি বাংলাদেশে কেউ না দেয়, আমি একা দিব, কসম আল্লাহর। সহি হাদিস দেখানো লাগবে না, একটা দুর্বল হাদিস পারলে দেখাও। যদি বলো হাদিস দেখাতে পারবো না, তো একজন সাহাবীর নাম বলো। নবীকে কোন সাহাবী? একজন সাহাবীর নাম বলো, অমুক একজন সাহাবী আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা বলে সালাম দিয়েছেন। একটা প্রমাণ দাও আল্লাহর কসম। কেউ যদি না দেয়, আমি হাফিজুর রহমান তোমার পক্ষে চলে যাব। কেউ যদি আমাকে গালি দেয়, দেখ পারলে দেখাও। এরে নবীর উম্মতের দল।